ফাংশনের ভিতরে যদি আপনি একটা ভ্যালু রিটার্ন করতে চান, সেটা আপনারা দেখেছেন লাস্ট লেসনে যে সেটা আপনি কীভাবে করবেন। এখানে সেই উদাহরণটাই এখানে দেয়া আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি মাল্টি ভ্যালু আপনি রিটার্ন করবেন। তো এখানে আমি যে ফাংশনটা নিয়েছি সেটা হলো অ্যাড আন্ডারস্কোর সাবস্ট্রাক্ট, এটার হলো সংক্ষেপে সাবট। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটার জন্য আমি দুইটা ভ্যালু আমি রিটার্ন দিব। তো সেটার জন্য এখানে মাইনাস, একটা প্লাস হবে এবং একটা মাইনাস হবে, এবং এখানে সামের জায়গায় একটা অ্যাড আর একটা সাবস্ট্রাক্ট হবে। তো এখানে তাহলে আমি এখানে যেটা করব, এখানে একটা অ্যাড দিব। এখন একটা অ্যাড দিলাম, দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম, এবং আমি যদি এটাকে প্রিভিউতে দেখি, আচ্ছা এখানে ফাংশনের নেমটা আপডেট করা হয় নাই, সেভ, রিফ্রেশ। এখানে দেখা যাবে যে এখানে 9 এখানে এসেছে। এখানে 9 আসার কারণ হলো রেজাল্টের ভিতরে আমি রিটার্ন নিয়েছি অ্যাড, আমি এখানে একটা ভ্যালু রিটার্ন নিয়েছি, কিন্তু আমার এখানে ভ্যালু দেখা যাচ্ছে যে দুইটা। এখন দুইটা ভ্যালু আমি কীভাবে নিব? আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি এইভাবে কমা দিয়ে আমি এইভাবে আমি রিটার্ন নিতে পারি। এইভাবে আপনি দিলে নিতে পারেন, কিন্তু এটা দিলে কাজ হবে না। তারপর আমি দিচ্ছি, দেখেন পার্স এরর এখানে শো করছে। এইভাবে আসলে নেওয়া যাবে না। যখন একের অধিক ভ্যালু যখন আপনাকে রিটার্ন নিতে যাবেন, তখন যেটা দাঁড়াচ্ছে রিটার্ন কিন্তু আপনি একটাই নিতে পারবেন। তাহলে সেই রিটার্নটা আপনি কীভাবে নেবেন? আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন, আপনি বের করতে পারবেন যে এটা আপনি কীভাবে করবেন। এটা আপনি যদি দেখেন যে আমি রিটার্ন নিচ্ছি একটা, কিন্তু এর ভিতরে অনেকগুলো ভ্যালু থাকবে, কি হতে পারে? হ্যাঁ, এটা হলো অ্যারে। আমি এখানে অ্যারে দিয়ে এই কাজটা করব। আমি একটা অ্যারের ভিতরে এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকে নেব, তাহলে আমার প্রবলেম সলভ হয়ে যায়। এখন সেই আমি যে অ্যারেটাকে নিয়েছি, সেই অ্যারেটাকে আমি এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের ভিতরে নিব, কিন্তু আমি এখানে নেমটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যার কারণে আমি যেন অ্যাটলিস্ট বুঝতে পারি, এবং সবসময় ট্রাই করা উচিত যে মিনিংফুল নেম যেন এখানে হয়। তো আমি এখানে প্রথমে রিটার্ন দিলাম, রিটার্ন দিলে এটার ভিতরে দুইটা ভ্যালু আসে। তো দুইটা যখন ভ্যালু আসলো, তখন অবশ্যই আমি এটাকে প্রিন্ট করতে চাবো। প্রথমটা আমি দিয়েছি 0 এবং তারপরেরটা 1, আর প্রথমটার ক্ষেত্রে এখানে হবে হলো অ্যাড, এবং পরেরটার ক্ষেত্রে হবে অবশ্যই হবে সাবস্ট্রাক্ট। আমি দুইটা এখানে নিলাম, এবং এখানে আমাকে ডট দিতে হবে, সেভ। এখন আমি দেওয়ার পরে এখন আমি যদি দেখি কি হয়, দেখেন আমি এটাকে যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখবেন যে দুইটার যে ভ্যালু, দুইটার অ্যাড হয়েছে 5, সাবস্ট্রাক্ট হয়েছে -1। আমি এটা ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, ইউজার ফ্রেন্ডলি একটা ভ্যালু আমি দিই 10, 3, সেভ, রিফ্রেশ। তাহলে অ্যাড এবং সাবস্ট্রাক্ট এই দুটো আমি ভ্যালু এটার ভিতরে আমি একে স্টোর করলাম। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমি যদি একের অধিক মাল্টি ভ্যালু আমি যদি রিটার্ন করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে অ্যারে দিয়ে আমাকে সেটা রিটার্ন করতে হবে, এবং আমি সেটাকে এইভাবে আমি ডিসপ্লে করতে পারবো। যদি আমি এখন এটার ভিতরে তো অ্যারের ভিতরে তো আছেই, কিন্তু পরবর্তীতে আমি ডিসপ্লে করতে চাইলে এটার ভিতরে আমি এটাকে ডিসপ্লে করতে পারবো। এখন আপনি যদি দেখেন যে এইভাবে কিন্তু এটা দেখতে খুব একটা সুন্দর লাগে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে বলা হয় লিস্ট ফাংশনের মাধ্যমে আমি কাজটা করতে পারবো। লিস্ট ফাংশন, এখানে সে যে লিস্ট ফাংশনটা যে কাজটা করে, আমি টোটালটা একটা লিস্টের ভিতরে নিচ্ছি। লিস্টের ভিতরে নেওয়ার পরে আমি একটা যদি নিই অ্যাড, কমা, তারপরেরটা যেটা সেটাকে আমি যদি নিই সাবস্ট্রাক্ট, আমি দুটো নিলাম। নেওয়ার পরে এখানে যেই ভেরিয়েবলের নেম, সেটা এখান থেকে আমি আপডেট করে দিচ্ছি। এখন আমি সেভ করলাম। সেভ করার পরে আমি কোনো কিছু বলার আগে আমি আগে রিফ্রেশ দেই, দেখা যাক কী হয়। রিফ্রেশ দেওয়ার পরে এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই। এখানে আগের যে ভ্যালুটা ছিল এখনও তাই এসেছে, আগের যে কাজটা হয়েছিল এখনও তাই হয়েছে। তাহলে লিস্ট ফাংশনের কাজটা কি? লিস্ট ফাংশনের কাজ হলো, আমি এই যে অ্যারেটা রিটার্ন নিলাম, এই অ্যারের ভ্যালুটা আউটপুট এসেছে এখানে। দ্যাট মিনস এটা একটা অ্যারের ভিতরে আছে। অ্যারের ভিতরে যখন থাকবে, তখন আমি লিস্টের ভিতরে আমি যদি এরকম আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে লিস্ট দিয়ে র্যাপ করে দিই, তাহলে অ্যারের ভিতরে যে রিটার্নগুলো পেয়েছে সেগুলো সে পরপর এক একটা যে ভেরিয়েবল আছে এখানে, এই ভেরিয়েবলের ভিতরে
সে এটাকে অ্যাসাইন করবে। দ্যাট মিন্স আমি লিস্ট দিয়ে এটা করার পরে পরবর্তীতে আমি আলাদা আলাদা ভেরিয়েবলের ভিতরে এটা আমি অটোমেটিকলি অ্যাসাইন করে ফেলছি। আপনি পরবর্তীতে অ্যারে থেকে আপনাকে আলাদাভাবে কনভার্ট করা লাগছে না, লিস্টের মাধ্যমে করলে সরাসরি আপনি এখান থেকে অ্যারে দিয়ে নিলেন আউটপুট রিটার্ন, কিন্তু এটাকে আপনি কনভার্ট করে আলাদা আলাদা ভেরিয়েবল এটা আপনি সেভ করলেন, এবং এটা খুবই ফ্যান্টাস্টিক একটা অপশন। সো আপনি ফাংশন থেকে যদি মাল্টি ভ্যালু নিতে চান, দুইটা জিনিস আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, আপনাকে অ্যারে ইউজ করতে হবে। নাম্বার 2, লিস্টের ভিতরে আপনি ভেরিয়েবল যদি ইউজ করেন তাহলে এভাবে খুব ইউজার ফ্রেন্ডলি আপনি একটা আউটপুট আপনি পাবেন।